আজকের গল্প জীবন। কাহিনী ও গল্প পাঠে আমি শাশ্বতী। দিন দশেক হলো রিম্পা বাড়ি ফিরেছে, তবে এটাকে ঠিক বাড়ি ফেরা বলে কিনা রিম্পার জানা নেই। বিগত 5 বছর হলো নিউ ইয়র্কের একটি নামী কোম্পানিতে রিম্পা চাকরি করে। নামী আর দামি কোম্পানির দায়িত্ব কর্তব্য এড়িয়ে এই নরসিংহ লেনের 1.5 তলা বাড়িতে তার আর আশা হয়ে ওঠেনি। সেদিন রাতের মুম্বাইয়ের অফিসে জরুরি তলব সামলিয়ে যখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছল, তখন জানতে পারল ইন্টারন্যাশনাল সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আর করার নেই। আসলে নিউ ইয়র্ক থেকে মুম্বাইয়ের কনফারেন্সের জন্য সে যে 3 দিন যাবৎ মুম্বাইয়ের অফিসেই আছে, এটা বাড়িতে আগে থেকে বলেনি, পাছে বাড়ি যেতে পারবে না, মা বাবা কষ্ট পাবে। সে ভেবেছিল এত হঠকারিতার মধ্যে তাড়াতাড়ি কাজ সামলিয়ে আবার নিউ ইয়র্ক ব্যাক করে যেতে পারবে, কিন্তু তা হলো না। ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ায় অগত্যা তখন এই নরসিংহ লেনের বাড়িতেই তাকে আসতে হলো। মাকে কি মুখে বলবে যে গত 3 দিন আগেই সে মুম্বাই এসেছিল? তাই আর বলা হলো না। বাড়ির দরজায় যখন গাড়ি এসে থামল, কলিং বেলের শব্দে মা এসে দরজা খুলল। মা ভাবল মেয়ে বুঝি সারপ্রাইজ দিয়েছে। চেষ্টা করেছিল সত্যি কথাগুলো বলার, কিন্তু গলার কাছে কেমন যেন সব দলা পাকিয়ে উঠল। ভিতর থেকে ভীষণ কান্না পেল। মায়ের মুখের হাসিটা ম্লান বদনে দেখতে লাগলো। বলা হলো না মাকে সত্যিটা। মায়ের এই খুশিটুকু থাক। মা জড়িয়ে ধরে চুমু খেয়ে মেয়েকে ঘরে নিয়ে এলো। সেই দিন থেকেই মায়ের হাতের রান্না, বাবার আদর এইসবই খাচ্ছে। আজ আবার খবরে বলল 3rd ফেজে লকডাউন শুরু হবে, অর্থাৎ আরও বেশ কয়েকটা দিন। রিম্পা এতদিন পর বাড়ি ফিরে এই লকডাউনটাকে বেশ এনজয় করছে। মনে মনে ভাবল ভালো হয়েছে, কেউ আর জোর করে ওদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ তাড়া দিতে পারবে না। আরও কিছুদিন এই মানুষ দুটোর সাথে সময় কাটানো যাবে। ছোটবেলাটাকে হয়তো আর একটু কাছে পাওয়া যাবে। মায়ের হাতের রান্না খেয়ে, বাবার সাথে গল্পের বই পড়ে, ছোটবেলার অ্যালবাম ঘেঁটেই দিন কাটছে রিম্পার। তবে রিম্পার লক্ষ্য করল এই 1.5 তলা বাড়িটাও এই 5 বছরে বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। বাড়ির সামনে আগে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। যখন স্কুল থেকে রিম্পা বাড়ি ফিরত, তখন পা রাখত ফুলের শাড়ির ওপরে। মনে হতো রাস্তার ওপরে কেউ ফুল দিয়ে চাদর বিছিয়ে দিয়েছে। কি জানি, আশেপাশে কোনো ফ্ল্যাটে হয়তো ঠিকমতো আলো পৌঁছায় না, কিংবা কেবিল লাইনের তারের সমস্যা, তাই গাছটা কাটা পড়েছে। এবারে আর সে গাছটাকে রিম্পার দেখা হলো না। আর রান্নাঘরের জানলা দিয়ে
একটা ঝাঁ চকচকে নতুন ফ্ল্যাট দেখতে পায় রিম্পা। যদিও ছোটবেলায় ও জানলার দিকে তাকালে ডোবা দেখতে পেত। হ্যাঁ, বৃষ্টি হলে রিম্পার বাবা কাগজের নৌকা তৈরি করে দিত, আর ওই ডোবার কাছে গিয়ে রিম্পা ভাসিয়ে আসতো। আর তারপর মা যখন রান্না করত, খিচুড়ির গন্ধের সাথে জানলা দিয়ে উঁকি মেরে নিজের নৌকা কতটা ভাসলো এটা রিম্পা অঙ্ক কষত। কিন্তু এখন সেখানে আছে 3 মহলা ফ্ল্যাট। এমন কিছু আহামরি নয়, সাদা দেওয়াল। তবে রিম্পার দৃষ্টি আটকে গেছে ওই ফ্ল্যাটের 2 তলার বারান্দায়। বেশ সুন্দর সাজানো গোছানো। সব থেকে সুন্দর দেখলে মনে হয় সাদা বাড়িতেই 2 তলায় রামধনু আছে। বারান্দা জুড়ে সারিকে সারি লাল, নীল, গোলাপি, কমলা, হলুদ ফুল। কিছু ফুলের নাম জানা, কিছু অজানা। বেশ সুন্দর। বাবাকে জিজ্ঞেস করায় বাবা বললেন ও বাড়িতে একজন ভদ্রলোক থাকেন। স্ত্রী গত হয়েছেন 2 বছর হলো। আগে ব্যাংকে চাকরি করতেন, তবে এখন রিটায়ার্ড। সংসার বলতে উনি আর ওনারই চারা গাছগুলো। বাড়ির ভিতরটাতেও অনেক নাকি ফুলের গাছ আছে। উনি ভীষণ ভালোবাসেন। এই ফ্ল্যাটে নতুন। আগে রাসবিহারীর কাছে কোথাও একটা জায়গায় উনি থাকতেন। তবে স্ত্রীগত হওয়ার পরে সে বাড়ি জুড়ে নাকি শুধু তার স্মৃতিই ছিল। তাই সেসব মায়া ত্যাগ করে এই নতুন ফ্ল্যাটে এসে উঠেছেন। উনি এসছেন এই বছরখানেক হবে। মাঝে মধ্যে এ বাড়িতে নাকি আসে। মায়ের হাতে চা খেতে খুব পছন্দ করেন। ভীষণ মিশুকে মানুষ। বিকাল হলে আগে হাঁটতে বেরোতেন। এখন আর তেমন নাবেন না। তবে রিম্পা যেদিন এ বাড়িতে এসছে তার আগের দিন সন্ধেবেলাও উনি এসে গল্প করে গেছেন। হয়তো আজকালের মধ্যেই উনি আবার আসবেন। বাবার কথা শুনে রিম্পার বড্ড বেশি আলাপ করতে মন চাইল। রিম্পা বাবাকে বললেও, আচ্ছা বাবা, আঙ্কেলের সাথে আলাপ করা যায় না? বাবা বললেন, যাবে বই কি। বেশ, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাক। আমি ব্যানার্জি বাবুকে বলবো তোর সাথে আলাপ করিয়ে দেব। যেমন কথা। দুপুরে খাওয়া দাওয়ার পরে মাঝের ঘরে মা আর রিম্পা যখন শুতে গেল, বাবা রান্নাঘরের জানলা দিয়ে ডাক পারলেন, ব্যানার্জি বাবু, একটু শুনুন না। বিকেলবেলা যদি পারেন একবারটি আসবেন। আমার মেয়ে ফিরে এসছে, বিদেশে ছিল, আপনাকে বলেছিলাম একটু আলাপ করাতাম। আপনার ফুল গাছ দেখে আপনার সাথে আলাপ করতে চাইছে। লজ্জায় পড়ে গেল রিম্পা। ভাবলো এইভাবে যেচে পড়ে আলাপ ছিছি কোনোদিন কারোর সাথে করিনি। কেমন একটা বাজে ব্যাপার হয়ে গেল। কিন্তু কি করা যাবে, ফুলগুলো যে বড্ড সুন্দর, দেখলেই লোভ লাগছে। একটু কাছে গিয়ে দেখতে পারলে ভালো হতো। আলাপ না করলে কি আর ও বারান্দায় কাছে গিয়ে দেখা যাবে? সন্ধেবেলা রিম্পার আবদারেই আজ অনেক বছর পরে মা সিঙ্গারা বানালেন। মেয়ে এখানে থাকে না বলে মেয়ের পছন্দের রান্নাবান্না আজকাল আর এ বাড়িতে হয় না।
সিঙ্গারার গন্ধে সারা ঘর ম ম করতে লাগলো। গরম গরম সিঙ্গারা, সাথে চা। সঠিক সময় কলিং বেল বেজে উঠল। এক দৌড়ে দরজা খুলেই রিমকা একজন ফর্সা সাহেব গোছের লোককে দেখতে পেল। সিঁড়ির ওপর থেকে বাবা বললেন, আরে ব্যানার্জি বাবু, আসুন, ওপরে উঠে আসুন। আঙ্কেল আসার পরে রিম্পার সাথে আলাপ হলো। বেশ ভালো মানুষ, অনেক গল্প করতে পারে, আর অ্যাডভেঞ্চারের গল্প তো বেশ কিছু ছিল স্টকে। গাছের ব্যাপারেও দু একটা বিষয় জানতে পারল। আসলে ছোটবেলায় রিম্পারও গাছ বড় পছন্দের, সবচেয়ে পছন্দের গোলাপ। কিন্তু মাটি, সার এসব কিছুতে রিম্পা বড্ড কাঁচা, তাই আর গাছ লাগানোটা হলো না। কথায় কথায় রিম্পা জানতে পারল স্ত্রী মারা যাওয়ার পরে শুধু যে স্ত্রীর স্মৃতি মুছে দেওয়ার জন্য এ বাড়িতে এসেছেন তা ঠিক নয়। খানিকটা আত্মগোপন। ছেলে আছে, ছেলের বউ, নাতি নাতনি, হয়তো রিম্পার মতন এই লকডাউনে তারাও এই ঘর ভর্তি করে থাকতে পারত, কিন্তু তারা খোঁজ নেয় না। বহু বছর আগে কোনো স্বনামধন্য ব্যক্তিতে পরিণত হয়েছে তারা, তাই আর এই দেশের মাটি তাদের টানে না। তাই ছেলের পরিবার যেমন ভালো আছে, দূরে আছে, সুখে আছে, তেমনি স্ত্রীকে নিয়ে তিনিও এতদিন সুখেই ছিলেন। কিন্তু অদৃষ্টের আগে তো কারোর হাত নেই, তাই স্ত্রী গত হওয়ার পরে উনি এখন একা। সঙ্গী বলতেই বাগান। রিম্পা আরো জানতে পারে দিন দুয়েক পরে ওনার নাকি জন্মতিথি। বউ বেঁচে থাকাকালীন কেক বানাতেন বাড়িতেই। আঙ্কেলের চকলেট কেক ফেভারিট। কিন্তু কিছু করার নেই, গত বছর এই দিনটায় একাই ছিলেন, কোথাও বেরোননি। এই বছরও হয়তো একা বউয়ের ছবির সামনে বসে দিনটা তিনি যাপন করবেন। গল্পগুলো একটু যখন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, রিম্পার বাবা হঠাৎ করে বলে উঠলেন, আরে দূর মশাই, এত চিন্তার কি আছে? জন্মদিন যখন জন্মদিনের মতন পালন হবে। নিন আরেকটা সিঙ্গারা খান। আঙ্কেলও ভারী মিষ্টি। কোথা থেকে কথার মোড় ঘুরিয়ে দুম করে হেসে একটা সিঙ্গারা তুলে নিলেন। বাড়ি যাওয়ার সময় রিম্পাকে আম গাছের বনসাই দেখানোর লোভ দেখিয়ে চলে গেলেন। রিম্পা মনে মনে ঠিক করল, না, এবছর আর আঙ্কেলের জন্মদিন একা একা কাটবে না। লকডাউন তো বাইরের জগতে, মানুষের মনের তো নয়। পাশের বাড়িতে একটা চকলেট কেক নিয়ে গেলে সরকার কিছু বলবে না। মেয়ের মনের ইচ্ছে বাবা বুঝতে পারলেন। দুদিন পর সকালবেলা ঘুম থেকে উঠতেই বাবা বললেন, নে সব জোগাড় করে এনে দিয়েছি, বানিয়ে ফেল দেখি চটজলদি। কেমন বিদেশি কেক বানাতে পারিস? রিম্পা বলল, দূর, বিদেশি আবার কি? কেক তো কেকই হয়, তবে চকলেটটা একটু বেশিই দেব।
বিকেলবেলা 4টের ভিতর কেক রেডি। গুণাক্ষরেও ব্যানার্জি বাবুকে কিছুই জানাননি তারা। সন্ধে সন্ধে নাগাদ বাবা মাকে নিয়ে রিম্পা হাজির হলো ও বাড়ির দরজায়। কি সুন্দর! ফ্ল্যাটের দরজার সামনে দুধারে ছোট্ট ছোট্ট দুটো গাছ টবে বসানো, আর দুটোতেই টকটকে লাল ফুল হয়ে আছে। কি ফুল রিম্পা নাম জানে না, তবে দেখতে উজ্জ্বল, সূর্যের মতো উজ্জ্বল। আঙ্কেল দরজা খুললেন। রিম্পার হাতে কেক দেখে আঙ্কেল চমকে গেলেন, সাথে একটু কেঁদেও ফেললেন, তবে খুশির কান্না। হই হই করে 4 জনে মিলে কেক কাটলেন। জন্মদিনটা সেলিব্রেট হলো। অনেক দিন পর আঙ্কেলের ঘরে হই হই শব্দটা আঙ্কেল বোধহয় শুনতে পেলেন। রিম্পা মনে মনে ভাবল, চারদিকে যখন সবকিছু বন্ধ, মানুষজন যখন মনে মনে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আমিও তো হয় তাড়া করেছিলাম, ভেবেছিলাম মুম্বাই থেকে সরাসরি ফিরে যাব। ভালোই হয়েছে, এরকম লকডাউন একটু আধটু থাকা ভালো। এটা না হলে এই হাসি মুখগুলো বড্ড মিস করে যেতাম। রাতের রান্না এ বাড়ি থেকে রিম্পার মা করে নিয়েই গেছিলেন। কষা মাংস আর রুটি। জমিয়ে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি ফিরলেন, হঠাৎ পিছন থেকে আঙ্কেল রিম্পাকে ডেকে বললেন, তুমি তো গাছ পছন্দ করো, আমার তোমাকে এখানে দেওয়ার মতন বিশেষ কিছু নেই, তবে তুমি আমাকে যে উপহারটা দিলে, এর তো একটা রিটার্ন গিফট তোমার পাওনা থাকে, এসো। রিম্পাকে নিয়ে গেলেন ভেতর ঘরে। আঙ্কেলের ঘরের অর্থাৎ বেডরুমের জানলার পাশে রাখা ছোট্ট একটা টবে একটা ছোট্ট চারা গাছ। না, অতটাও চারা নয়, তবে একটাই মাত্র গোলাপ ফুল ফুটেছে, লাল গোলাপ, রিম্পার পছন্দের। কি জানি, হয়তো বাবার মুখে শুনেছিলেন। টবটা রিম্পার হাতে দিয়ে আঙ্কেল বললেন, আমি পরের জন্মেও যদি বাবা হতে পারি, তবে যেন সন্তান রূপে তোমার মতন কাউকে পাই। ভালো থেকো, এইটা তোমার। গাছটা রিম্পার বেডরুমের জানলায় রাখা। গোলাপ গাছ বটে, তবে গাছটার একটা নাম দিয়েছে রিম্পা, জীবন। বাবার মুখে শুনেছিল জীবন ব্যানার্জি আঙ্কেলের নাম। আজ থেকেই গাছটার পরিচয় না হয় এভাবেই রইল। আর বিদেশে যখন যাবে, গাছ নিয়ে যাওয়া কি বারণ থাকে? তা মনে হয় না। আপনারা কি বলেন?